রাজবাড়ী ছোট্ট শহর, এই হোন্ডা নিয়ে টুকটুক করে এদিক সেদিক ঘুরে বেড়াই। অলরেডি ডে 6 চলতেছে, 6টা দিন চলে গেল। আর কয়দিন, আর হয়তো 25 দিন থাকবেন ইনশাআল্লাহ রাজবাড়িতে। তো দোয়া করবেন, সাথে থাকবেন। আর ব্লগ মজা হবে, আড্ডা হবে। আমাদের খুব শীঘ্রই ইনডোর গেমের আয়োজন হবে এবং গানের আড্ডা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ডে 6 ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজবাড়িতে আজকের দিনটি আমি শুরু করলাম হয়তো রঘুনাথপুর থেকে, মূলত ভবদে যাব। এত সুন্দর ওয়েদার, মানে যেটা বলে বোঝানো যাবে না, কি সুন্দর মৃদু বাতাস আসতেছে, খুবই ভালো লাগতেছে। ভাবলাম যে এখান থেকে শুরু হোক ব্লগটি। সামনে দেখেন কি এক সবুজ প্রকৃতি এবং ঠিক বাম পাশে একটি লেক, একটি পুকুর। কি সুন্দর দৃশ্য বন্ধুরা। সারাদিনের অ্যাক্টিভিটি দেখতে সাথে থাকুন, অনেক আড্ডা হবে, গল্প হবে। মূলত এখনের কাজটা হচ্ছিল ভবদে যাব, ওইখান থেকে একজনের সাথে মিট করে আবার ব্যাংকে আসতে হবে। এটা আমার দোলাবাইয়ের দেওয়া কাজ দিয়ে আমার দিন শুরু। সবাই সাথে থাকেন, ধন্যবাদ। বন্ধুরা, বলতে বলতে রাস্তায় আরও একটি পুকুর পেয়েছি, বলা চলে লেকের মতোই। দেখেন এখানে কত সুন্দর পদ্ম ফুল, শাপলা। অনেক দিন পর এই শাপলা দেখে খুবই মন চাইলো যে দাঁড়াই একটু এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করি। এ পাশেও একটি কিন্তু লেক আছে, খুবই সুন্দর পরিবেশ। অনেক আড্ডা দিয়েছে এক সময়, এখন আর ওরকম আসা হয় না, আড্ডাও দেওয়া হয় না। সাথে থাকেন বন্ধুরা। দাচ্ছি বাজার আমার প্রিয় ভাই সাজাদ ভাইয়ের সাথে দেখা। ভাইয়ের সাথে শীতকালে আমরা হচ্ছিল ভলিবল খেলায় খুবই মেতে উঠি। গরমের মধ্যে তো কোনো অ্যাক্টিভিটি নাই, তবে ভাবতেছি মাছ মারবো একসাথে দুই ভাই। ফুবু কেমন আছে ভাইয়া? আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবদ স্কুলের সামনে। আমার এই যে এই পাটের গন্ধে খুবই ভালো লাগতেছে, যে অনেকদিন পর এরকম পাটের যে একটা গন্ধ। আসলে আমি কিন্তু কৃষক ফ্যামিলির সন্তান। আমাদের বাড়িতে কিন্তু এরকম পাট উঠতো। আমরা পাট এরকম শুকানোর জন্য আমি আব্বা মাকে হেল্প করতাম খুব কম। এখন এই মুহূর্তে যে ভবদ স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, যার জন্য এসেছি তিনি আসতেছেন, তাকে ফোন দিলাম। তিনি বললো যে ভাই, আমি আপনার অপেক্ষায় ছিলাম, তিনি এখন রাজবাড়িতে চলে গেছেন, তিনি তার বাবাকে পাঠাচ্ছেন। এনিওয়ে, অসুবিধা নাই, আমি ওয়েট করতেছি। আর ভালোই লাগতেছে এখানের পরিবেশ। দেখেন আমাদের ভবদ স্কুলের পুকুরটা, এই পুকুরটায় এখনও পানি আছে এবং মানুষ এখানে গোসল করতেছে, ভালোই লাগতেছে। এই স্কুলে আমি পড়ছি আপনার 6 থেকে 8 পর্যন্ত। অনেক স্মৃতি এখানে, অনেক বন্ধু বান্ধব এখানের ভালো লাগা অন্যরকম। সবাই সাথে থাকেন, আর অনেক কিছু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে কোথায়? আমরা হাজি মার্কেটে, সাথে হাসিব আছে, আর এই যে আমার দাদা আছে। চা খাইতে চলে আসছি। দাদার হাতের চা না খাইলে আসলে মানে দিনটা ভালো অনুভূতি হয় না, এই আর কি। হাসিব আছে, হাসিবের সাথে অনেকদিন পরে দেখা। হ্যাঁ, এইখানে আড্ডা ছিল, গল্প ছিল, বসা, কত মানে সারাদিন কাজ শেষে এইখানে এসে আড্ডা। এবং এইখানে আসলে কোনো না কোনো বন্ধু থাকতোই, কিন্তু এখন সকলেই তার নিজ নিজ ব্যস্ততায়, যে যার কর্ম জায়গায় আছে। তবুও আজকে হাসিবের সাথে দেখা হয়ে গেছে অনেকদিন পর। ভালো লাগলো। বন্ধুরা, হাজি মার্কেট থেকে বেরোয় আসলাম। পাশে দেখেন লোভ হচ্ছে, কিন্তু এখন ব্যাংকে যাইতেই হবে। হাসিবের সাথে আড্ডা দিয়ে চা খেয়ে যাবো ব্রাক ব্যাংকে, 5 তলার সামনে। সাথে থাকেন। প্রচুর ট্রাফিক রাজবাড়িতে। ব্রাক ব্যাংকে চলে আসছি। বন্ধুরা, ব্যাংকের কাজ শেষ করছি। এখন হাজি মার্কেটে গাড়ি রেখে আসা ছিল, সেখানে যাব এবং ওইখান থেকে মিষ্টি বাড়িতে স্বামী ওয়েট করতেছে আমার জন্য, ওইখানে যাবো। লেটস গো। এই যে আমার বন্ধুরা, গাড়ির এখানে চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, এই যে শামীমকে কিন্তু পেয়ে গেছি। ব্যাংকের কাজ শেষ, বাজারের কাজ শেষ, সব শেষ করে দুই বন্ধু বাসার দিকে যাচ্ছি। মূলত শামীমও প্রচুর ব্যস্ত, দৌড়ের উপর থাকে, মেলানো খুব কষ্ট হয়। তারপরও আমাদের জীবনের অবসর সময়টুকু একসাথে হওয়ার চেষ্টা করি। বন্ধু রবিন আসতেছে 3টার দিকে, হয়তো রবিন আসলে আবারও মিট হবে। আপাতত এখন বাসায় যাই। বন্ধু কি কও? হ্যাঁ, খুব খেয়াল বাসা থেকে যাচ্ছি। এই আর কি, রাজবাড়ী ছোট্ট শহর,
এই হোন্ডা নিয়ে টুকটুক করে এদিক সেদিক ঘুরে বেড়াই। অলরেডি ডে 6 চলতেছে, 6টা দিন চলে গেল, আর কয়দিন, আর হয়তো 25 দিন থাকবে ইনশাল্লাহ রাজবাড়িতে। তো দোয়া করবেন, সাথে থাকবেন, আর ব্লগ মজা হবে, আড্ডা হবে। আমাদের খুব শীঘ্রই ইনডোর গেমের আয়োজন হবে এবং গানের আড্ডাও হবে। সামনে দেখি তারা বন্ধু যে ম্যাটা নিয়ে পার করছি, আমরা পার করে কিন্তু আমার বাসায় চলে আসতেছি। এই যে খুব খেয়াল, এই আর কি অবস্থা। জীবন যেখানে যেমন বন্ধুরা, জীবন যেখানে যেমন। এই যে চলে আসছে, এই যে বাসার সামনে। হ্যাঁ বন্ধুরা, বাসা থেকে বের হইলাম। ডে 6-এর ভিডিও এখনো শেষ হয়নি, এখন যাব হচ্ছে পান্না চত্বর। শামিম আছে ওর স্ট্যান্ডে, ওর সাথে দেখা করব। তারপরে মেডিসিন সেন্টার থেকে কিছু মেডিসিন কিনবো, যে মেডিসিনগুলো পার্সেল করে আমেরিকায় পাঠানো হবে। এই তো, তারপরে কার্ডটা দেবো, চা খাবো, বাসায় চলে আসবো, সাথে থাকেন। বন্ধুরা, পান্না চত্বর থেকে শ্রীপুরের দিকে যাবো, 2 বন্ধু একসাথে হয়েছি। চা খাওয়ার থেকে গুরুত্বপূর্ণ কিছু কাজ করে গেল। আমরা পান্না চত্বরটা খুবই একটি ভয়ানক জায়গা, আমার সাথে একটু দুর্ঘটনা করে দিচ্ছে, খুব খেয়াল। তো এই ক্ষেত্রে রাস্তা পারাপার খুবই সাবধানতা অবলম্বন করা উচিত, এই আর কি বলার কথা। চা পরে খাবো, কাজ শেষ করে আগে। বন্ধুরা, শ্রীপুরের কাজ শেষ, যাচ্ছি লাস্ট ফার্মাতে। তো তার আগে ব্যাংক থেকে কিছু টাকা উঠাইতে হবে। লাস্ট ফার্মা থেকে ওষুধ দিয়ে ওষুধের পার্সেলটা আমার স্বাস্থ্য ভাই আবির কাছে দিয়ে আসবো ইনশাল্লাহ। চলেন, সাথে চলেন, কিন্তু সামনে ধরো, খুব খেয়াল। সাব রেজিস্টার অফিস, রাতের রাজবাড়ি। বন্ধুরা, কিউজা মানে আমার বন্ধু কি বলে, সাব্বিরের সাথে দেখা হয়েছে অনেকদিন পর। ওষুধ কেনা শেষ এবং আবিরকে পেয়ে গেছে, আবির আর খুঁজতে হইলো না, আবির আমার সামনে। তো ওষুধ দিয়ে দিচ্ছি, ধন্যবাদ। বড় ভাই বলতেছে ঘটনা কি, আমি বললাম ঘটনা সত্য, সাক্ষী দুর্বল, এটা ক্যামেরা। দেখছেন তার ওর দোকানের এখানে কিন্তু চায়ের আড্ডা জমে গেছে। বন্ধুর অভিনয়ের অপেক্ষায় আছি এবং মতিকে ফোন দিলাম, ওর ফোনটা বন্ধ। সাথে থাকেন বন্ধুরা। তারুর দোকানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন বাসায় চলে যাব। ওয়েট করতেছিলাম বন্ধুর রবিনের জন্য এবং মতির জন্য। মতির ফোন বন্ধু, রবিন আসতে সময় লাগবে। তো এখন বাসায় চলে যায়, দেখা হবে ডে 7 ভিডিওতে। আপনারা সাথে থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।